আসসালামু আলাইকুম। সাজের বাতি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। আপনাদের জন্য আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আমাদের নতুন পুকুর খনন করা হয়েছে, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য চলে এসেছি। এখনো আমাদের পুকুরটা সম্পূর্ণ খনন করা হয়নি, জাস্ট পুকুরের পাড়টা বাঁধা হয়েছে। পুকুর খনন করা শুরু হয়েছিল, কিছুটা খনন করা হয়েছে, তখনই বন্যা শুরু হয়ে গিয়েছিল, সেই জন্য সম্পূর্ণ খনন করা হয়নি। অবশ্য বন্যার আগে যখন খনন করা হচ্ছিল, এটা বালি মাটির জমি, তো বালি উঠানোর পর পানি উঠে গিয়েছিল, কিছু মাছ ছেড়ে দেয়া হয়েছিল। অবশ্য বন্যার পানিতে সব মাছ ভেসে গেছে। তো আজকে ছোট ভাইয়েরা শখ করে জাল নিয়ে এসেছে, দেখছে দু একটা মাছ আছে কিনা। এরা অবশ্য দুইজনের কেউই কখনো জাল ফেলেনি, এটা এদের লাইফে ফার্স্ট জাল ফেলানো। এরা কেউই জাল ফেলতে পারে না। জালটা তুলে নিচ্ছে, দেখছে মাছ আসছে কিনা। জালে অবশ্য একটা মাছও আসেনি। আবারও জাল ফেলার জন্য প্রস্তুতি নিচ্ছে। পানি শুকিয়ে গেলে পুকুর আবার খনন করা হবে। পাড়গুলো হালকা ভেঙে গেছে, আবারও ভালোভাবে বাঁধা হবে। বন্যার কারণে একটা পাড় তো অবশ্য অনেকাংশই ভেঙে গেছে। এ জাল ফেলে এরা নিজেরাই পানিতে নেমে গেল। মাছ পাওয়া যায় না, আর কি করা, এরাই এখন পানিতে নেমে মজা করবে আর গোসল করবে। বন্যার সময় কচুরিপানাতে ভর্তি হয়ে গেছিল পুকুরটা। পানি কমে যাওয়ার সাথে সাথে কচুরিপানা অনেক তুলে ফেলা হয়েছে, এখনো কিছু কচুরিপানা রয়ে গেছে। এবারে সবাই মিলে পানির মধ্যে মজা করবে, খেলবে, গোসল করবে। দেখুন এরা মজা করছে পানির মধ্যে। এদের গোসল করা হয়ে গেছে, তারপর আবার এরা জাল ফেলছে পুকুরে। কমা আর কণামণি পুকুর পাড়ে দাঁড়িয়ে আছে, দেখছে মাছ পায় কিনা, মাছ দেখার জন্য দাঁড়িয়ে আছে।
শিয়ার করা একটাও মাছ পাওয়া গেল না। এখন সবাই বাড়ির পথে রওনা হবে। দেখুন বন্যার পানিতে ডুবে ধানগুলো কি অবস্থা হয়েছে। আমরা বিকেলবেলা আবার ঘুরতে এসেছি পুকুর পাড়ে, জেমি, কণা আর খিমনি সহ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাজের বাতি চ্যানেলের সঙ্গে থাকবেন। আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।